আসসালামু আলাইকুম। ডিপ এডুতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা মূলত এসএসসি কে ফোকাস করেই আমাদের এই কোর্সগুলা ফ্রি কোর্সগুলা চালু করেছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। তো আজকে আমরা আলোচনা করব মূলত হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রসমূহ। আমরা এই অধ্যায়টা ত্রিকোণমিতিক এমন একটা অধ্যায়, এটা হচ্ছে যে এটা থেকে একটা কোশ্চেন তো মাস্ট আসেই। এই এমন একটা কোশ্চেন, এটা থেকে এমন কোশ্চেন গুলো আসে আসলে যেগুলো পারার মতো। এভারেজলি 9 থেকে 10টা প্রশ্ন পড়লেই মোটামুটি এখান থেকে কমন ফেলানো যায়। তো আমরা পড়বো, আরো বেশি পড়বো। তবে একটা ক্লাসে আমরা ম্যাথ গুলো সলভ করবো, আর একটা ক্লাসে এখন যে ক্লাসটা করবো এখন সেটা হচ্ছে সূত্রসমূহ নিয়ে, কিভাবে আসলে সুন্দর করে গুছায় সূত্রগুলো শিখতে পারি এবং সহজে টেকনিক ওয়াইজ কিভাবে আমরা সূত্রগুলো শিখতে পারি। তো আমার সাথেই থাকুন। ঠিক আছে? তো আমরা ত্রিভুজ চিনি সবাই, ঠিক না? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, যার এসিটা হচ্ছে, এসিটা কি, এসিটা হচ্ছে অতিভুজ, এবিটা হচ্ছে লম্ব, এবং হচ্ছে যে বিসি হচ্ছে কি ভূমি। আমরা এগুলোর সাথে পরিচিত আছি। তো এখন আমরা শিখবো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আসলে অনুপাত হচ্ছে 6টা। আমরা লিখে ফেলি। 6টা অনুপাত কি কি হতে পারে? সেটা হচ্ছে, একটা হচ্ছে সাইন থেটা, কস থেটা, টেন থেটা, টেন থেটা, কট থেটা, sec থেটা, and cosec থেটা, cosec থেটা। ওকে। তো এই ত্রিকোণমিতিক 6টা অনুপাত আমরা শিখলাম। এই ত্রিকোণমিতিক 6টা অনুপাত ভাইয়া তাহলে কি কেন শেখালেন? এটা দিয়ে অনেক কাজ আছে ভাইয়া। এটা আমরা এটা দেখেই সূত্রগুলো শিখতে পারি। প্রাথমিক যে সূত্রগুলা এগুলো এখান থেকেই শিখতে পারি। কিরকম ভাবে ভাইয়া? দেখেন, আপনি যদি এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত যদি আপনি সিরিয়ালি শিখেন, যেরকম আমরা কেমিস্ট্রিতে শিখি, আমাদের স্যারা শিখাইছিল, আপনাদেরকে শিখায় থাকবে। যেমন হচ্ছে যে আমরা যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম আমরা 30টা পর্যন্ত নরমালি শিখি। তো এগুলো যেরকম আমরা সিরিয়ালি শিখলে একটা লাভ হয় হচ্ছে কি, আমরা পারমাণবিক সংখ্যাটাও একসাথে শিখে ফেলতে পারি। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এরকম ভাবে এরকম ভাবে আমরা যখন শিখতে পারি, তখন এই যে এগুলো যদি আমরা সিরিয়াল ওয়াইজ শিখি, তাহলে আমাদের এখান থেকে কয়েকটা সূত্র আমরা শিখে ফেলতে পারবো। এটার জন্য আলাদা করে মনে রাখার বা মুখস্থ করার কিছুই নাই। এখান থেকে আমরা শিখতে পারি এই সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসেক, কোসেকের, কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, এবং টেনের সাথে সম্পর্ক হচ্ছে কটের। কিরকম সম্পর্ক ভাইয়া? যেমন আমরা এভাবে শিখতে পারি যে সাইন থেটা ইন্টু কোসেক থেটা ইকুয়ালস টু 1। আমরা শিখতে পারি কস থেটা ইন্টু সেক থেটা ইকুয়ালস টু 1। আমরা শিখতে পারি কট থেটা আর হচ্ছে যে টেন থেটা ইকুয়ালস টু 1। আমরা এগুলো শিখতে পারি। এই সূত্র তিনটা আমরা ইজিলি শিখতে পারি এই জাস্ট সম্পর্ক থেকে। এখন ভাইয়া এই সূত্রগুলো দিয়ে তো আসলে আমাদের অঙ্ক বা হচ্ছে আমাদের অঙ্কের ক্ষেত্রে কোনো কাজে লাগে না। হ্যাঁ ভাইয়া, লাগে না ঠিকই। কিন্তু এই সূত্রগুলা থেকে আমরা সহজে আরো অনেকগুলা সূত্র বের করে নিয়ে আসতে পারি। কিরকম ভাবে ভাইয়া? যেমন আমরা তো সকলেই জানি যে একটা সংখ্যাকে যদি সমান এই পাশে রাখি, আরেকটা সংখ্যা যদি সমান ওই পাশে যায়, এটা গুণের বেলায় যদি একটা সংখ্যা মানে একটা জিনিস যদি সমানের এ পাশে থাকে, এটাকে যদি ওই পাশে নিতে হয় গুণের বেলায়, তাহলে সেটা ভাগ হয়ে যায়, ভাগটা গুণ হয়ে যায়। এগুলো আমরা সবাই জানি। তো তেমনি আমরা যদি সাইন থিটার সূত্রটা বের করতে চাই, আমি যদি এখানে লিখি, যেমন সাইন থেটা, এই সাইন থেটাটাকে যদি আমি এই সাইন থিটাকে যদি আমি এখানে রেখে দেই, এই কোসেক থেটাটাকে সমান উপাশে পাঠাই, সম্পর্কটা হচ্ছে গুণের। কোসেক থেটাটা উপাশে হয়ে যাবে ভাগ, তার মানে 1 বাই কোসেক থেটা। এরকম ভাবে তেমনি আমি যদি কোসেক থিটাটাকে এখানে রাখি, কোসেক থিটাটাকে যদি এখানে রাখি, তাহলে সাইন থিটাকে ওপাশে গেলে 1 বাই সাইন থিটা। তেমনি ভাবে ভাইয়া এগুলো সেম। আমি যদি কস থিটার কোনো সূত্র বের করতে যাই, তাহলে হবে 1 বাই সেক। আমি যদি সেক থিটার সূত্র বের করতে যাই, তাহলে 1 বাই কস। আমি যদি টেন থিটার সূত্র বের করতে যাই, 1 বাই কট। আমি যদি কট থিটার সূত্র বের করতে যাই, তাহলে 1 বাই টেন। আমরা এরকম ভাবে অনেকগুলো সূত্র শিখতে পারি এই টেকনিক ওয়াইজ। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট আরো দুইটা সূত্র আছে এটার সাথে রিলেটেড,
যেগুলো আমরা সব থেকে বেশি ব্যবহার করি, এগুলো ভাইয়া তুমি একটু আলাদা করে মনে রাখো। সেটা হচ্ছে কি ভাইয়া, টেন থেটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, আর হচ্ছে কট থেটা ইকুয়ালস টু কস থেটা বাই সাইন থেটা। এটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি, দেখো এখানে যদি আমি কট থিটার সূত্র বের করতে যাই, তাহলে হয় 1/10। আবার টেন থিটার সূত্র বের করতে গেলে 1/cot, মানে একটা আরেকটা উল্টা। তেমনি এই যদি টেন থিটার সূত্রটা বের করতে যাও সাইন বাই কস, কট থিটার সূত্র বের করতে গেলে কস বাই সাইন, উল্টা। ঠিক আছে ভাইয়া? তো আমরা এই সূত্রগুলা শিখলাম ভাইয়া, অবশ্যই তোমরা নোট করবা। ঠিক আছে? তো আমি মুছে ফেলি, যদি তোমরা কাউ লিখে না নিবা, সূত্রগুলা ভাইয়া লাগবে আমাদের, যখন অঙ্ক করবো আমরা তখন সূত্রগুলা লাগবে। ঠিক আছে? তোমরা টেনশন করো না, আমি আমার সাথে থাকো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আনিয়ে দিব। যদি আমার সাথে আমার প্রোফাইল গাইডলাইনে যদি চলতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারো। আচ্ছা, আমরা একটা সম্পর্ক শিখছিলাম, সেটা হচ্ছে যে কি, সাইন কস, টেন কট, সেক, কোসেক। ওকে, এখন আমরা যেই সূত্রগুলা আসলে এই অধ্যায়টাকে পুরোটাকে ধারণ করে, আমরা ওই সূত্রগুলো এখন শিখবো। তো সেটা সম্পর্ক হচ্ছে, যেমন আমি যদি তিনটা সূত্র লিখে দিব, তোমাকে তিনটা সূত্র লিখে দিব, তুমি তিনটা থেকে আরো 6টা বানাইতে পারবা, অলমোস্ট 9টা শিখে ফেলতে পারি। যেমন আমরা মুখে মুখে বললেও আমরা শিখা হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কট সাইন স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা থিটা ইকুয়ালস টু 1। ওকে, আমরা সেগুলো লিখে ফেলি, সহজে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, এখান দিয়ে যদি লিখি, আমি দুইটা সূত্র লিখলাম, পরেরটা লিখে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে কিভাবে আমরা আরো দুইটা সূত্র বানাইতে পারি, যেহেতু আমরা বলছিলাম তিনটা সূত্র শিখবো মোস্ট, যা এই অধ্যায়টাকে ধারণ করে, এরকম তিনটা সূত্র শিখবো, যার মধ্যে দুইটা লিখে ফেলছি আর একটা লিখবো। তো এই দুটাকে আগে আমরা এখান থেকে আরো কয়েকটা সূত্র বের করি, কিভাবে আমরা সহজেই বের করতে পারি সেটা দেখে দিতেছি। দেখো, এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি সাইন স্কোয়ার থিটার সূত্র বের করতে চাই, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এই প্লাস কস স্কোয়ার থিটা সমানের ওই পাশে গেলে মাইনাস কস স্কোয়ার থিটা হবে, প্লাস সমানের ওই পাশে গেলে মাইনাস, মাইনাস সমানের ওই পাশে গেলে প্লাস, ভাগ সমানের ওই পাশে গেলে গুণ, গুণ সমানের ওই পাশে গেলে ভাগ। এটা আমরা জানি, এগুলা শিখবা, এগুলো আমাদের ছোটবেলায় পড়া। ঠিক আছে? সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা থেকে একটা থেকে আমরা বাইর করছি, এটা থেকেই এটা আসছে, আবার এটা থেকেই আমি এখন আরেকটা বাইর করব। সেটা হচ্ছে, এখন sin স্কয়ার থিটার সূত্র বের করছি, এখন আমি cos স্কয়ার থিটার সূত্র বের করব। cos স্কয়ারটাকে রেখে দিব, sin স্কয়ারকে ওই পাশে নিয়ে যাব। cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, বুঝতে পেরেছো? এখান থেকে আমরা দুই তিনটা তিনটা সূত্র বানিয়ে ফেলতে পারি, একটা সূত্র থেকে দুইটা সূত্র, আরো দুইটা সূত্র বানানো যায়। ওকে, আচ্ছা, এটা আমরা একটু খেয়াল করি, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু একটা মাইনাস আছে। তাহলে আমি যদি এই sec স্কয়ারকে রেখে দেই, sec স্কয়ার থিটা ইকুয়ালস টু, এখানে 1 আছে সমানের এর পাশে, এই মাইনাস টেন স্কয়ার ওই পাশে গেলে প্লাস টেন স্কয়ার, 1 প্লাস টেন স্কয়ার থিটা। ওকে, এখন যদি আমি এই টেন স্কয়ার সূত্র বানাতে চাই, তোমার প্রশ্ন করো ভাইয়া এখানে তো একটা মাইনাস আছে, কি করবো এখন? দেখো কি করি আমরা, মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই এটা হচ্ছে সামনে কিছু নাই, মানে হচ্ছে প্লাস আছে, এই প্লাস কোসেক স্কয়ার থিটা, সরি সেক স্কয়ার থিটা ওই পাশে গেলে কি হবে, মাইনাস সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা। ওকে, দেন দেখো তো এখানে ভাইয়া, আমরা যতগুলো সূত্র বের করছি সিঙ্গেল সিঙ্গেল সূত্র, ততগুলোর সামনে প্লাস প্লাস, এটার সামনে তো ভাই মাইনাস,
তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে, প্লাস করতে হবে। এখন প্লাস কখন করা যায় ভাইয়া? আমরা একটা সম্পর্ক জানি যে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস প্লাস গুণ করলে মাইনাস, অথবা প্লাস মাইনাস যেটাকেই তুমি গুণ করো না কেন সেটা মাইনাসই হবে। এই সম্পর্কটা আমরা জানি। তো সেই সুবাদে যদি এটাকে আমরা প্লাস করতে হয়, এটাকে যদি আমরা প্লাস করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। একটা মাইনাস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা মাইনাস দ্বারা একটা গুণ করি, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি, উভয় পাশে গুণ করতে হবে। তাহলে আমার এটা প্লাস হয়ে যায়। তাহলে টেন স্কোয়ার থেটা ইকুয়ালস টু, এটা প্লাস ছিল, মাইনাস দ্বারা গুণ করলে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাসই হয়, মাইনাস ওয়ান প্লাস সেক স্কোয়ার থেটা। ওকে, না বুঝতে পারো নাই? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, এটাকে যদি একটু সাজায় লিখি, মাইনাসটা সামনে থাকলে একটু অড লাগে। আমরা একটু সাজায় লিখি, প্লাসেরটা সামনে আনি, মাইনাসেরটা পরে লিখি। তার মানে sec স্কয়ার থিটা মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমরা এটা থেকেও, এই যে এই সূত্রটা থেকেও আমরা এই একটা সূত্র এন্ড এই একটা সূত্র, দুইটা সূত্র আমরা বের করে ফেললাম। ওকে, তাহলে আমাদের কয়টা সূত্র হয়ে গেছে? দুটো সূত্র থেকে আলটিমেটলি ছয়টা সূত্র হয়ে গেছে। ওকে, আমাদের লাস্ট সূত্র যেটা হচ্ছে কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়ালস টু ওয়ান। এই সম্পর্কটা আমরা শিখে রাখবো। আমাদের আলটিমেটলি সম্পর্ক শিখতে হবে এটা, আমাদের সম্পর্ক শিখতে হবে এটা, এবং সম্পর্ক শিখতে হবে কষ্ট করে এটা। এই তিনটা সম্পর্ক আমরা যদি শিখতে পারি, তাহলে আমাদের অনায়াসে এখান থেকে 9টা সূত্র শেখা হয়ে যাবে। ওকে, আমরা এটা থেকেও, এটাও সেম ঠিক এটার মতো, আমরা কোসেক স্কয়ার থিটা গেলে প্লাস দেখাই দিচ্ছি আমি। দেখো, তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এই মাইনাস কট স্কয়ার ওই পাশে গেলে প্লাস কট স্কয়ার হয়ে যাবে। দেন এটা থেকে যদি এটা বের হয়, এখান থেকে আরেকটা সূত্র বের হবে, সেটা হচ্ছে যে মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস, এইটা হচ্ছে প্লাসের কিছু নাই মানে প্লাস, এটা হচ্ছে প্লাসের, এই প্লাসের কোসেক স্কয়ার থিটাটা ওই পাশে গেলে মাইনাসের কোসেক স্কয়ার থিটা হয়ে যাবে। সেম আবার এরকম, যে এখানে যেরকম মাইনাস দ্বারা গুণ করে আমরা এটাকে ঠিকঠাক করছি, এটা আবার ঠিক মাইনাস দ্বারা গুণ করেই ঠিক এরকম করবো। এটা মাইনাস দ্বারা করলে আমি একবারে যদি করি, এটা বুঝছো তো আশা করি, আমি একবারে যদি করি তাহলে আমার জিনিসটা দাঁড়ায় কট স্কয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, এটা দ্বারা যদি গুণ করি। ওকে, তাহলে আমাদের এখান থেকে আমাদের এক, আমাদের দুই, তিন, চার এন্ড পাঁচ এন্ড ছয়, সাত, আট এন্ড হচ্ছে নয়, 9টা সূত্র হয়ে গেছে। ওকে, লাস্ট আমাদের আরেকটা সূত্র আছে। এই সূত্রটা আমাদের জানলেই মোটামুটি এখান থেকে অনেকগুলো অঙ্ক করা যাবে। ওকে, সেই সূত্রটা একটু আমরা দেখি, সেই সূত্রটা আমরা একটু দেখি ভাইয়া। দেন আমরা এই সূত্র ব্যবহার করে আমরা একটা অঙ্ক করব। সূত্রটা আমি একটু মুছি। ওকে, সূত্রটা হচ্ছে 2 সাইন থেটা কস থেটা ইকুয়ালস টু হচ্ছে সাইন 2 থেটা। মানে এখানে সূত্রটা হচ্ছে একটু আলাদা টাইপের সূত্র, এটা আলাদা করে মুখস্থ করবা। আলটিমেটলি আমরা সূত্র শিখলাম, এখানে হচ্ছে তিনটা, তিনটা থেকে 9টা করা যায়, সূত্র শিখলাম তিনটা, চারটা, আর ওখানে সূত্র শিখলাম তিনটা। ঠিক আছে, তাহলে হচ্ছে কয়টা? চারটা, তিনটা, সাতটা। সাতটা থেকে আমরা দেখছো অনেকগুলো সূত্র বানাতে পারি। এটা হচ্ছে ভাই টেকনিক। এভাবে যখন পড়বা, একটু মনোযোগ সহকারে যখন ভাই ক্লাসটা করে একটু নিজে নিজে রিয়ালাইজ করবা, দেখবা যে সূত্রগুলো একদম পানি হয়ে গেছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা এটা করি। এটা হচ্ছে একটা আরেকটা সূত্র। তো এই সূত্রটা মুখস্থ করবা কিভাবে, সেটা হচ্ছে যে 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু sin 2 থিটা হয়ে যায়। 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু sin 2 থিটা। ওকে,
আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখি, তাহলে এই সূত্র সম্পর্কিত একটা অঙ্ক দেখি, তাহলে আসলে বুঝতে পারবো যে আসলে সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, যেমন ধরো সাপোজ একটা অঙ্ক আছে যে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু 2। ওকে, 2, ঠিক আছে। আচ্ছা, 2। এখন দেখো, যদি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 হয়, এখন এখানে আমরা যদি এখান থেকে আমাদের বাইর করতে হবে থিটা ইকুয়ালস টু হোয়াট, মানে হচ্ছে থিটার মানটা বের করতে হবে। এখান থেকে যদি থিটার মানটা বের করি আমরা, দেখো সাইন থিটা প্লাস কস থিটা ওকে, উভয় পাশে আমরা বর্গ করলাম। কেন বর্গ করলাম ভাইয়া? কেন বর্গ করলাম? আমার তো এখানে ভাইয়া হচ্ছে যে সাইন থিটা কস থিটা আছে, আমাদেরকে একটাতে নিয়ে যেতে হবে। এক হলে সাইন থিটাটা নিয়ে যেতে হবে, তাহলে কস থিটাটা নিয়ে যেতে হবে। মানে একটাতে যখন নিব, তখন ধরো সাপোজ এরকম জিনিসটা বাইর হইলো, ধরো সাপোজ সাইন থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমরা এই যে সাইনটাকে ওই পাশে নিয়ে যেতে পারবো। যেমন হচ্ছে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 1, এরকম নিয়ে যেতে পারবো। এখন তো ভাই এখানে দুইটা দুইটা থাকার কারণে আমরা নিতে পারতেছি না, এটাকে চেষ্টা করবো একটাতে নিয়ে যাওয়ার জন্য। ওকে, ঠিক আছে। ওকে, দেখো এটা, তো এটা একটা সূত্র আছে ভাইয়া, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি ভাইয়া? সাইন স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4। ওকে, 4। তাহলে দেখো তো, এখন এখন তো আমরা সূত্রগুলো শিখছি, সূত্রগুলো ব্যবহারটা কিভাবে করব দেখো। এখানে দেখো, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা প্রথমে একটা সূত্র শিখছিলাম, একদম 1 নম্বর সূত্রটা, সেটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেই সূত্র এটা আর এটা মিলায়া আমি 1 লিখতে পারি, প্লাস দেখো তো, টু সাইন থিটা কস থিটা, আমরা এই মাত্রই একটা সূত্র শিখলাম যে টু সাইন থিটা কস থিটা, এটা বরাবর আমি কি লিখতে পারি? সাইন 2 থিটা। ওকে, ইকুয়ালস টু আমার কত? 4, ইকুয়ালস টু আমার 4। এখন আমি এই যে ওয়ানটাকে যদি দেখো, দেখছো আমরা একটাতে নিয়ে আসছি না, শুধু সাইন নিয়ে আসছি না, কিন্তু এখানে কি ছিল? সাইন এবং কস দুইটাই ছিল, কিন্তু আমরা একটাতে নিয়ে আসছি। এখন আমরা কি করব? এই যে সাইন 2 থিটা ইকুয়ালস টু 4 মাইনাস 1, এই প্লাস 1 ওই পাশে গেছে, মাইনাস 1 হয়ে গেছে। আলটিমেটলি আমার কি হচ্ছে এখানে, যে সাইন 2 থিটা ইকুয়ালস টু 3। জানি না নিচে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা একটু উপরে লিখি, এটা মুছে ফেলি। ঠিক আছে, এটা মুছে ফেললাম। শেষ, আমাদের শেষ। এখন দেখো, এই যে 2 থেটাটাকে রাখা, এই সাইনটাকে, সাইন এপাশে আছে গুণ আকারে, ওপাশে গেলে ভাগ আকারে, ভাগ আকারে তো আমরা লিখতে পারবো না, লিখবো যে সাইন ইনভার্স। ইনভার্স মানে হচ্ছে যে, যেমন এক্স ইনভার্স মানে হচ্ছে 1/x, ঠিক আছে, এরকম লিখতে পারি। তো সাইন ইনভার্স কত আছে ভাইয়া? 3। এখন আমরা দেখবো, আমরা যখন ক্যালকুলেটরে চাপ দেব, ক্যালকুলেটরে যখন চাপ দেব, তখন দেখতে পারবো, তখন দেখতে পারবো সাইন ইনভার্স 3 মানে কত, সেটা আমরা দিব, চাপ দিব। দেন হচ্ছে যে যে মানটা আসবে, আমরা থিটাটাকে রাখবো, 2টা এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে ওই মানটা ভাগ 2 দ্বারা ভাগ করলে আমার থিটা মানটা আমরা পেয়ে যাব। ওকে, আমরা এইভাবে অঙ্কগুলা করতে পারি। আমরা আরো অঙ্ক করব, ঠিক আছে, এই টাইপের অঙ্ক থাকবে, আরো অনেক টাইপের অঙ্ক থাকবে। তো আমরা চেষ্টা করব খুব কম অঙ্ক করে কিভাবে পরীক্ষায় কমন ফলানো যায় এবং ভালো শিখা যায় এই অধ্যায়টা।
ওকে, আমরা পরবর্তী সূত্রগুলোতে যাব। তাহলে আমরা এখানে কয়টা সূত্র শিখলাম? মাত্র 7টা সূত্র শিখলাম ভাইয়া। দেখছো 7টা, হ্যাঁ 7টা সূত্র শিখলাম। 7টা সূত্র শিখে এতগুলা সূত্র শেখা যায়। তো আমরা একটু ক্লাসটা ভালো করে করব, ভালো করে দেখব, ঠিক আছে? আমি এখন আরো কিছু সূত্র লাগবে, আরো অল্প কয়েকটা সূত্র লাগবে, দেন আমাদের এই অধ্যায়ের সূত্রগুলা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, আমরা প্রথমে আলোচনা করছিলাম একটা সমকোণী ত্রিভুজ নিয়ে, এ বি সি। আচ্ছা, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে লম্ব, অতিভুজ এন্ড কি ভূমি। ওকে, আচ্ছা বুঝতে পারলাম। তো আমরা এখন শিখবো যেগুলো আসলে মেইন দরকার আসলে এই অধ্যায়টা। তুমি এতক্ষণ যে সূত্রগুলো শিখছো এগুলো তোমার হায়ার ম্যাথের ত্রিকোণমিতিকেও হেল্প করবে। যখন আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি পড়বো তখন দেখবা যে মোস্ট অফ এই সূত্রগুলাই লাগতেছে, ঠিক আছে? সূত্রগুলাই লাগতেছে, আগে যেগুলো করেছি, যে অনেকগুলো অঙ্ক করেছি 7টা থেকে অনেকগুলো সূত্র করেছি, সেগুলা থেকে অনেকগুলো দেখবা যে কমন পড়ে গেছে, দেখবা যে অনেকটাই মিল, ঠিক আছে? মিল রেখেই করাবো, ঠিক আছে ভাইয়া? ওকে, তো এখন যে সূত্রগুলো শিখবো এগুলো স্পেসিফিক এই জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির বেশ একটা অংশই এই সূত্রগুলো দিয়ে করতে হয়। আমরা যখন সৃজনশীল করব বা হচ্ছে যে যে অঙ্কগুলো আমরা রাখবো আমাদের পরবর্তী ক্লাসে, ওগুলোর মধ্যে দেখিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাত শিখছি, সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, sec থেটা এন্ড কোসেক থেটা। ওকে, কোসেক থেটা। এখন আমরা একটা ছন্দ শিখবো, একটা ছন্দ শিখবো, ছন্দ। ওকে, এই ছন্দটা কি? হ্যাঁ, শুনতে হাস্যকর হইলেও এই ছন্দটা যদি শিখতে পারো তোমরা, তাহলে তোমাদের অনেক উপকার হবে। হ্যাঁ, অনেক সহজে মনে রাখতে পারবে। ওকে, সহজে মনে রাখতে পারবে। কিরকম ছন্দ ভাইয়া? সেটা হচ্ছে সাইন থিতা লালু ওয়াই, কস থিতা ভুলু ওয়াই, টেন থিতা লালু ভুলু, কট থিতা। এটা হচ্ছে আমরা তিনটা শিখবো, ওই তিনটা বিপরীতটাই এটা হয়ে যাবে। ওকে, দেখো সাইন থিতা লালু ওয়াই, আমি ডাকতেছি এই লালু আয়, এই লালু আয়, এটা ডাকতেছে এই লালু আয়। কস থিতা ভুলুকে এবার ডাকতেছি, ভুলু আয়। আর টেন থিতা এবার দুজনকে একসাথে ডাকবো, লালু ভুলু, ভুলু। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, সাইন থিতা লালু ওয়াই, কস থিতা ভুলু ওয়াই, টেন থিতা লালু ভুলু। আমরা এভাবে কয়েকবার বললে আমাদের মুখে চলে আসবে। আচ্ছা, এখন ভাইয়া এগুলো তো লিখলেন, কেন লিখলেন? আচ্ছা, দেখো তো, এই যে লম্বের ল, অতিভুজের সর বা আয়, অতিভুজে আয় বুঝায় হালকা কিছু বোঝায়, তোমরা বুঝে নিবা। এটা হচ্ছে ভূমিতে ভূমি, ভ, অতিভুজের অ, লম্বের ল, ভূমির ভ। দেখো তো, লালু আয়, লালু আয়, তার মানে লতে লম্ব, সরেতে অতিভুজ। ভুলু আয়, ভতে ভূমি, সরেতে অতিভুজ। লতে লম্ব, ভতে ভূমি, ধরেই ফেলছো তোমরা, ঠিক আছে? এখন আমরা একটু এগুলোর মধ্যে স্লাইস করব। দেখো তো, তাহলে হচ্ছে কি লালু আয়, ভুলু আয়, লালু ভুলু। যদি এভাবে শিখো, আলাদা করে মাথায় রাখলা এগুলো মাঝখানে স্লাইজ আছে, আলাদা মাথায় রাখলে কি এগুলো মাঝে স্লাইজ আছে। আচ্ছা, তো স্লাইস করলে কি হবে? তুমি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে ভাই এগুলা কিভাবে হবে? দেখো তো, আমরা তো জানি যে টেন থিতার বিপরীতই হচ্ছে কট থিতা, সেক থিতার বিপরীতই হচ্ছে কস থিতা, কোসেক থিতার বিপরীতই হচ্ছে সাইন থিতা। তাহলে এটা যদি হয় লম্ব বাই অতিভুজ, কোসেক থিতা হবে অতিভুজ বাই লম্ব, সেক থিতা। তাহলে কস থিতা যদি ভূমি বাই লম্ব হয়, তো এটা হবে, সরি, ভূমি বাই অতিভুজ হয়, তাহলে এটা হবে কি অতিভুজ বাই ভূমি। সেম ভাবে এটা এটা হবে কি ভূমি বাই লম্ব।
ঠিক আছে? আমরা যদি ৩ টা শিখতে পারি, এই ৩ টা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন আমরা চিত্রের মধ্যে দেখি একটু। চিত্রটা আমরা দেখি যদি, দেখো, তাহলে আমরা এখান থেকে যদি সাইন থিটা, সাইন থিটা আমরা কি শিখছি? লালু আয়, তার মানে লম্ব বাই অতিভুজ। লম্বটা কত এখানে? লম্বটা ভাইয়া এবি, অতিভুজটা কত ভাইয়া এসি। ওকে, এরকম ভাবে আমরা ৬টাই বের করতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? এই সূত্রগুলাই আমাদের লাগবে, এই নরমাল সূত্রগুলাই আমাদের লাগবে। আমরা যদি এই ৩টা শিখতে পারি, বাকি ৩টা অটোমেটিকলি হয়ে যাবে। আমরা যে একটা প্রথম সম্পর্ক দেখাইছিলাম যে সাইন কস টেন কট সেক কুসেক, সাইনের সাথে সম্পর্ক কুসেকের, কসের সাথে সম্পর্ক সেকের, টেনের সাথে সম্পর্ক হচ্ছে কার? কটের। ওকে, ওই যে প্রথমে সম্পর্কটা দেখাইছিলাম, এটা এটা, এটা এন্ড এটা দেখাইছিলাম না, এবং এই সূত্রগুলো দেখাইছিলাম। তো যদি এখন মনে না থাকে, একটু টেনে দেখবা, পারবা। ওকে, তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা বের করতে পারি। সাপোজ আমি যদি কোসেকেরটা বের করি, কোসেক থিটা ইকুয়ালস টু, আমরা জানি কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত। চোখ বন্ধ করে এসিটা উপর উঠায় দিবা, এবিটা নিচে বসায় দিবা, শেষ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে, এভাবে আমরা ৬টা অনুপাতই বের করতে পারি। এখন ভাইয়া এগুলা কোন কাজে লাগে ভাইয়া? এগুলো হচ্ছে কোন কাজে লাগে? এখন ধরো তোমার সাপোজ এটার মান দিছে 2, এটার মান দিছে 1, এটার মান দিছে 3। আমি একটু মুছে তোমাদের জন্য সুন্দর করে লিখি। আশা করি এগুলো বুঝতে পারছো। ওকে, দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা এ, বি এন্ড সি। এটার মান ধরো 2, এটার মান 1, এটার মান 3। ওকে, আশা করি বুঝাতে পারছি। এখন দেখো এখানে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে তুমি কি করতে পারো? এখানে যদি তোমাকে বলে যে এখানে সাইন থিটার মান কত, বা হচ্ছে টেন থিটার মান কত, তাহলে তুমি লিখবা কি? টেন থিটা। এখন তুমি শিখছো, ভাইয়া শিখাইছি তোমাকে যে টেন থিটা মানে হচ্ছে লালু ভুলু, লালু ভুলু, লালুতে লম্ব, ভুলুতে ভূমি, মাঝখানে একটা স্লাইস। ওকে, তাহলে মানে হচ্ছে যে লম্ব বাই ভূমি। লম্বটা এখানে কত? লম্বটা হচ্ছে যে খাড়াটা লম্ব, শোয়াটা হচ্ছে যে ভূমি, মানে মাটির মধ্যে চিন্তা করবা। আমি মাটিতে দাঁড়ায় আছি, মাটির সমানটা হচ্ছে যে কি? ভূমি। আমি হচ্ছে লম্ব, এবং আমার সাথে যে মাটির একটা কোনাকুনি সম্পর্ক, সেটা হচ্ছে অতিভুজ। ওকে, এরকম চিন্তা করবা। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে এবি, এবিটা হচ্ছে লম্ব, তার মানে এটা মান হচ্ছে 2, এবং বিসিটা হচ্ছে ভূমি, এটার মান হচ্ছে 1। আলটিমেটলি আমার টেন থিটার মান হচ্ছে, নিচে 1 এর দাম না, আলটিমেটলি টেন থিটার মান হচ্ছে 2। ওকে, এভাবে চিন্তা করতে পারো। এখন যদি এই টাইপের যে অঙ্ক আসে, এগুলো থেকে যে কি রকম ভাবে অঙ্ক আসতে পারে, সেটা একটু দেখাই দিয়ে আমাদের আজকের এই সূত্রের ক্লাসটা এখানেই শেষ করব। নেক্সট আমরা অঙ্ক করব। অঙ্ক করলে আমরা ম্যাক্সিমাম অঙ্ক রাখবো না, আমরা মিনিমাম অঙ্ক রাখার চেষ্টা করব। ঠিক আছে? যেগুলো করলেই আসলে তোমাদের এই অতটা ফুল কভার হবে, একদম ফুল কভার হবে। ঠিক আছে? একদম ফুল কভার হবে, এবং তোমরা এসএসসি পরীক্ষা বলো, আমাদের সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষাও ভালো করতে পারবা এই অধ্যায় থেকে। আমরা আস্তে আস্তে মোটামুটি তোমাদের যেই গ্রুপের বিষয়গুলো আছে, এক্সেপ্ট বায়োলজি, বায়োলজিটা আমরা মাঝে মধ্যে সাজেশন দিব, কিন্তু এক্সেপ্ট বায়োলজি, বায়োলজি ছাড়া বাকি যে 4টা বিষয় আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থেকো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। নেক্সট আমরা, আচ্ছা ঠিক আছে। তো আমরা ধরো সাপোজ আমাকে বললো যে সাইন থেটা প্লাস কস থেটা, এটার মান কত? যখন তোমার, যখন তোমার একটা সমকোণী ত্রিভুজ দিয়া বলবে এ, বি, সি, লম্বের মান 2, ভূমির মান 1, অতিভুজ মান 3। ঠিক আছে? তখন তুমি সুন্দর করে বসা দিবা লম্ব, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে কি ভাইয়া শিখাইছিলাম? লালু, লালু আয়, লালু আয় মানে লম্ব বাই অতিভুজ। লম্বটা কত ভাইয়া? 2, অতিভুজটা কত? 3, প্লাস cos থিটা মানে ভুলু আয়, ভুলু মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত? 1, অতিভুজ কত? 3। এখন দেখো এখানে যদি লসাগু করো, 3 3 লসাগু হচ্ছে 3, এটাকে এটা দ্বারা ভাগ করলে হয় 1, 1 দ্বারা উপরেরটাকে গুণ করব, তাহলে 2, প্লাস এবার এটাকে ভাগ করব, ভাগফল যেটা হবে সেটা দ্বারা উপরেরটাকে গুণ করব,
দেন কত হবে 1। ওকে, দেন আমার উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 3, 3 3 কাটা মানে হচ্ছে 1। ঠিক আছে ভাইয়া? এরকম ভাবে অঙ্কগুলা করব আমরা যখন সূত্রেতে যাব, সরি অঙ্কতে যাব। অঙ্কগুলো যখন করব আমরা তখন ইনশাআল্লাহ ভালো করে বুঝতে পারবা। এখন আশা করি আরো ভালো বুঝতে পারছো। ওকে, আজকে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র সমূহের ক্লাস এখানেই সমাপ্ত। ঠিক আছে? তো আমাদের মেবি আরেকটা সূত্র বাকি আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এটা নিয়ে আলাদা করে একটা ছোট্ট একটা ভিডিও বানাবো, যেটা আসলে খুব ভালো করে বোঝা দরকার। ঠিক আছে? সেটা নিয়ে আমরা আলাদা করে একটু ভিডিও বানাবো। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।